আমি বুঝি না হুজুররা কয় টাকা বেতন পা সব সময় দিন নতুন নতুন পাঞ্জাবি গায়ে দেয়। কালি তাই নাকি হুজুর দেখলাম আজকে বউ নিয়ে মার্কেটে গেল। হুজুরের বউলে মার্কেটে গেল মানে হুজুরের বউর মুখ কি কুলো নাকি? না, মুখ ঢাকাই ছিল, কিন্তু তারপরে হুজুর কি কারণে বউ লয়ে মার্কেটে আইব? আর একটা কথা বলি তোরে, এই দেশে কাপড়ের দাম কিন্তু হুজুরাই বাড়াইছে। কি লম্বা লম্বা পাঞ্জাবি ভর দেওয়াস না? আবার দেখলাম হুজুরে অ্যান্ড্রয়েড ফোনও চালা। কে তুই এগুলা কি বলতেছ? হুজুরে আবার অ্যান্ড্রয়েড ফোন চালাইবো কারে? হুজুর চালাবো একটা বাটন মোবাইল। মাঝে মধ্যে কেউ ফোন দিলে কথা বলবে এলাকাতেই। দেওয়াস না মানুষের বাড়িতে দাওয়াত খাইতে খাইতে হুজুরের পেট কত মোটা বানাইছে। মানুষের বাড়িতে খায় খাইতে পেটটা বানাইছে। দেওয়াস না আমরা শরীর হুগায় কি হয়েছে? আমি হইলাম মসজিদের সভাপতি আর হুজুরে আমার সালাম দিল না। ব্যাপারটা চিন্তা করার বিষয়। এত বড় অপমান আমি কোনোভাবে মানতে পারতেছি না। সভাপতি সাহেব, আপনি মসজিদের ইমাম সাহেবের কিছু একটা ব্যবস্থা করেন। ইদানিং কিন্তু হুজুর একটু বেশি বাইরে গেছে। ইমাম সাহেব হুজুর তো আমার লগে বেয়াদবি করছে রে, কিন্তু তোদের লগে আবার কি হইছে? আমার তো হুজুরের চলাফেরাতে সন্দেহ। কয় টাকায় বেতন পা, নতুন নতুন পাঞ্জাবি পরে আবার সংসার চালায়, অ্যান্ড্রয়েড ফোন চালায়, এত টাকা পয়সা কই পা? তুই তো কথাটা ঠিক বলছস, হুজুর এত টাকা পয়সা কই পা? আজকে বিকেল বেলা এটা নিয়ে বসমো। আপনি হইলেন মসজিদের সভাপতি, আমরা এলাকাবাসী সবাই আপনার পিছনে আছি। আপনি হুজুরের একটা কিছু ব্যবস্থা করেন। ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি সঠিক বিচারটাই করবো। সেক্রেটারি হলো একজন পরহেজগার ব্যক্তি, এরা যদি বিচারে ডাকে তাহলে কিন্তু ফলাফল বেশি একটা ভালো হইব না। হ্যাঁ না রাখলেও তো হইব না, তুই চিন্তা করিস না। হ্যাঁ আমি ঠিক করবো না। ইমাম সাহেবরা যদি আমরা বাইর করে দিই তাহলে তো আমাদের দোষ হইব। ইমাম সাহেবের নামে এমন কিছু কলঙ্ক দিমু, ইমাম সাহেব নিজ ইচ্ছে বাইরে চলে দেবো। সভাপতি সাহেব, আপনি বলেন আমার কি অপরাধ? কথা বললেন না, একটু চুপ থাকেন। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। মানুষের কথা আর কি কম, আপনি তো আমার লগে বেয়াদবি করছেন। আমি তো আপনার সাথে এমন কোনো আচরণ করি না। আমার জানা মতে আপনি কষ্ট পাইবেন। সকালে আপনার লগে দেখা হইলো, আমি হলাম একটা মসজিদ কমিটির সভাপতি, আপনি আমার সালাম দিলেন না। আমার বউ অসুস্থ, এই কথা শুনে আমি তাড়াতাড়ি করে চলে গেছি। আপনার আমি খেয়াল করি নাই। অভিযোগ তো মাত্র একটা দিচ্ছি, আরো অনেক অভিযোগ আছে আপনার নামে। আর কি অভিযোগ আছে? কিরে তোদের কি কি অভিযোগ আছে কমিটির সামনে বল। আমার কথা এলাকা হুজুর কয় টাকা বেতন পা, নতুন নতুন পাঞ্জাবি পরে আবার ফ্যামিলি চালায়। শুধু তাই নয়, কালকে দেখলাম হুজুরের বউ নিয়ে মার্কেটে গেল। আবার হুজুরে অ্যান্ড্রয়েড ফোন চালা। হুজুরে অ্যান্ড্রয়েড ফোন চালাবো কে? হুজুর চালাবো একটা বাটন মোবাইল। আবার হুজুরে আল্লাহর রাস্তায় মানুষের বাড়িতে খাইতে খাইতে ফ্যাট একটা বানাইছে। ফ্যাট তো নয় যেন একটা গোডাউন। আবার দেখলাম হুজুর একদিনকে জোরে জোরে হাঁটতেছে, আবার দেখলাম একদিন আস্তে আস্তে হাঁটতেছে। এগুলার জবাব দিতে হইব। সভাপতি সাহেব, ইমাম সাহেব তো কইছে ওনার বউ অসুস্থ, তাই শুনে তাড়াতাড়ি করে গেছে, আপনার খেয়াল করে নাই। তাছাড়া হুজুর কি কারণে আপনার প্রত্যেকদিন সালাম দেবো আগে আগে? আপনিও তো পারেন একদিন আগে আগে সালাম দিতে। আমি কি কারণে আগে সালাম দেবো? আমি হলাম মসজিদের সভাপতি। রাখেন ভাই আপনার সভাপতি। আপনি যদি হুজুরদেরকে সম্মান করতে নাই পারেন তাহলে আপনার সভাপতি হওয়ার যোগ্যতাই নেই। আর তোমাদের অভিযোগ হুজুর নতুন নতুন জামা পরে, টাকা পয়সা কই পা? আচ্ছা সভাপতি সাহেব, আপনি বলেন তো দিয়ে হুজুরে আমরা কয় টাকা বেতন দেই? কত? আর 6,500 টাকা দেই আর কি। আচ্ছা তোমরা কি কেউ শুনছো হুজুরের কাছ থেকে টাকা পয়সা পাবা? হুজুর কেউ টাকা পয়সা মেরে দিছে? না, এখন পর্যন্ত এমন কোনো কিছু শুনি নাই। তাহলে তোমরা ভাবো আমরা এই কয় টাকা বেতন দিই হুজুরে? হুজুর নতুন পাঞ্জাবি গাই দে, ফ্যামিলি চালা, এটা দেখে আমাদের মতন কিছু লোকের সহ্য হয় না। আর তোমরা বলতেছো হুজুরে কি কারণে অ্যান্ড্রয়েড ফোন চালা? ও, তোমরা জন্য অ্যান্ড্রয়েড ফোন চালানো যায় আর হুজুরের জন্য না যায় না? তোমাদের মন মানসিকতা একটু চেঞ্জ করো। হুজুরের বলে মার্কেটে যাবো না কই যাবো, হুজুরের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? আর তোমরা বলতেছো হুজুরে মানুষের বাড়িতে খায় খায় পেট মোড়া করছে। কে? আমরা সভাপতি সাহেবের তো পেট মোড়া। তোমরা তো সভাপতির পেট নিয়ে কোনো সময় কোনো কথা বললো না। হুজুরে আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। হুজুরে অ্যান্ড্রয়েড ফোন চালাইলেও দোষ, হুজুর নতুন জামা পরলেও দোষ, বৌরনের রাস্তাতে হাঁটলেও দোষ। একটা মানুষের এত পরিমাণ দোষ ধরলে কি সে সমাজে বসবাস করতে পারবে? সেক্রেটারি সাহেব, নামাজের মধ্যে হুজুরের চোরাটাও জানি কেমন কেমন লাগে, আমার কাছে ভালো লাগে না। আচ্ছা তোমরা বলো তো, শেষ কবে তোমরা নামাজ পড়ছিলা? নামাজ নিয়ে তো আর মিথ্যা কথা বলা যাবো না। আমি গত 3 শুক্রবার আগে নামাজ পড়ছিলাম, তারপর আর পড়ি নাই। নিজেরাই ঠিক মতন শুক্রবারের নামাজটা পড়ো না, আবার তোমরা এসে হুজুরের ভুল ধরতে। তোমরা যে কোন ধরনের মুসল্লি এটা মানুষে বুঝে। অন্যজনের পিছনে লাগিয়ে না থাকে নিজেরা নিয়ে একটু ভাবো, তাহলে নিজের জীবনে কিছু উপকৃত হবা। এই পর্যন্ত হুজুরের নামে যে করা অভিযোগ করছো তোমরা সবাই মিললে, তার মধ্যে একটা তো হুজুরের কোনো দোষ নাই। তোমরা সবাই আগে নিজেদের মন মানসিকতা পরিবর্তন করো এবং নিজেদেরকে পরিবর্তন করো। আপনি আসলে ঠিক কথাই কইছেন। আমরা নিজেদেরকে নিয়ে একটুও ভাবি না, সবসময় পড়াতেই অন্যদেরকে নিয়ে। আপনার মতো পরহেজগার ভালো প্রতিটি মসজিদ কমিটিতে থাকা দরকার। আপনার মতো একজন সৎ ব্যক্তি যদি মসজিদ কমিটিতে না থাকতেন আজকে, তাহলে আর আজকে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাইর করে দিত। আমাদের সমাজে এমন বহু লোক আছে কোনো কারণ ছাড়াই হুজুরের পিছনে লাগিয়ে থাকে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।